স্বাগতম আজকের আধ্যাত্মিক যাত্রায়। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকা, আপনি কি এখনও ভাবছেন কেন আপনার জীবনে এত পরিশ্রম, এত ত্যাগ, কিন্তু ফলাফল আসে যেন একটু দেরিতে? কেন বারবার মনে হয় ভাগ্য যেন আপনাকে পরীক্ষা নিচ্ছে? আজ আমরা উন্মোচন করব সেই গোপন রহস্য। গ্রহ নক্ষত্রের খেলায় কোথায় লুকিয়ে আছে আপনার জীবনের উত্থান পতনের উত্তর। আপনি জন্মেছেন এক বিশেষ শক্তি নিয়ে। আপনার অন্তরের গভীরে আছে এক অদ্ভুত আধ্যাত্মিক আলো, কিন্তু সেই আলো সবসময় ছায়ার আড়ালে ঢাকা পড়ে থাকে। শনি, রাহু আর বুধের প্রভাব এরা যেন আপনার জীবনে বারবার বাধা হয়ে আসে। কিন্তু মনে রাখবেন, কন্যা রাশির জন্মগতভাবে সমস্যাকে জয় করার জন্যই তৈরি। কষ্ট আপনাকে ভাঙতে নয়, গড়তে আসে। এখনকার গ্রহগতি দেখলে বোঝা যাচ্ছে আপনার ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান যেন শত্রুর উত্থান ঘটাচ্ছে। এমন কিছু মানুষ আপনার পেছনে আছে যারা আপনাকে দেখলে হিংসা করে, আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়। একই সাথে শনির দৃষ্টি আপনাকে কষ্ট দিচ্ছে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে। কিন্তু ভয়ের কিছু নেই, কারণ বৃহস্পতির করুণা ধীরে ধীরে খুলে দেবে আপনার দরজা। আর বুধ আপনার অধিপতি গ্রহ, আপনাকে দেবে জ্ঞান, বিশ্লেষণ শক্তি আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ভালো দিক হলো আপনার ধৈর্য, আপনার পরিশ্রম আর আপনার সত্যবাদী মনোভাব আপনাকে অবশেষে সফলতার পথে নিয়ে যাবে। আপনার হাতে রয়েছে এমন এক শক্তি যা অন্যরা কল্পনাও করতে পারে না। কিন্তু খারাপ দিক হলো অতিরিক্ত চিন্তা, সন্দেহ আর আত্মবিশ্বাসের ঘাটতি আপনাকে বারবার পিছিয়ে দেয়। অনেক সময় নিজের যোগ্যতাকেই আপনি ছোট করে দেখেন, আর এটাই আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়। প্রিয় কন্যা, মনে রাখবেন, এই পৃথিবীর সব কষ্ট, সব অন্ধকার আসলে একটি আধ্যাত্মিক পাঠ। যত বেশি আপনি কষ্ট পাবেন, তত বেশি আপনার আত্মা পরিশুদ্ধ হবে। আপনার অন্তরের যোদ্ধা শক্তিকে জাগিয়ে তুলুন। প্রার্থনা, ধ্যান আর আধ্যাত্মিক অনুশীলন আপনাকে সেই অদৃশ্য শৃঙ্খল থেকে মুক্তি দেবে। আজ আপনি হয়তো ভেবেছেন কেন আপনার জীবনে এত দুঃখ, এত বেদনা, কিন্তু গ্রহরা জানিয়ে দিচ্ছে এই সবই এক মহাযাত্রার অংশ। এই অন্ধকার একদিন আলোয় রূপান্তরিত হবে। আপনি হবেন নিজের জীবনের বিজয়ী। তাহলে বলুন কন্যা রাশি, আপনি কি প্রস্তুত নিজের ভেতরের সেই অদম্য শক্তিকে জাগিয়ে তুলতে? প্রথমে আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে। প্রিয় কন্যা রাশি, আপনার কর্মজীবন যেন এক অদ্ভুত ধাঁধার মতো। আপনি যতই পরিশ্রম করেন, ফলাফল সবসময় সহজে হাতে আসে না। আপনার শত্রু ঘরে রাহুর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে অফিস বা কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। হয়তো আপনার সাফল্য দেখে তারা ঈর্ষান্বিত, অথবা আপনার সৎ ও সোজাসাপটা স্বভাব তাদের চোখে লাগে। শনির কঠিন দৃষ্টি এই সময় আপনাকে বারবার পরীক্ষা করছে। হয়তো আপনার কাজে দেরি হচ্ছে, পদোন্নতি আটকে যাচ্ছে, কিংবা এমন দায়িত্ব আপনার কাঁধে চাপছে যেটা সামলানো কঠিন। মনে হবে আমি এত কিছু করলাম, অথচ স্বীকৃতি কেন মিলছে না? কিন্তু এখানেই আছে আপনার বিশেষ শক্তি। আপনার রাশির অধিপতি বুধ আপনাকে দিয়েছে অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা, সূক্ষ্ম বিচার বুদ্ধি আর খুঁটিনাটি ধরার ক্ষমতা। এই শক্তি দিয়ে আপনি এমন সব জটিল সমস্যার সমাধান করবেন যা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। আপনার সহকর্মী বা উদ্যোক্তারা ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার ছাড়া কাজের সঠিক দিশা খুঁজে পাওয়া অসম্ভব। বৃহস্পতির শুভ প্রভাব এক ধরনের রক্ষা কবচ হয়ে আসছে। যদিও দেরি হবে, কিন্তু ভাগ্য আপনার জন্য একসময় দরজা খুলে দেবে। বিশেষ করে যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা এই সময় খুব দরকার। তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা বেশি, কিন্তু ধীরে ধীরে এগুলো দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত। কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে এখন নিজের অদৃশ্য শত্রু থেকে সাবধান হয়ে থাকতে হবে। কেউ হয়তো আপনার পেছনে অপপ্রচার চালাতে পারে, আপনার ভালো কাজের স্বীকৃতি নিতে চাইতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগে নয়, যুক্তিতে চলতে হবে। সবচেয়ে বড় কথা, আপনার ভেতরে যে আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায় আর বাস্তববোধ আছে, সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আজ না হোক কাল, আপনার পরিশ্রম বৃথা যাবে না, বরং আপনার কষ্টই হয়ে উঠবে আপনার সাফল্যের সিঁড়ি। পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য। প্রিয় কন্যা রাশি, কর্মজীবনের চাপ যেমন আপনাকে মানসিকভাবে ক্লান্ত করছে, তেমনি শারীরিক দিক থেকেও আপনি টের পাচ্ছেন দুর্বলতা। বিশেষ করে এই সময় শনির দৃষ্টি আপনার শরীরে ক্লান্তি, হাড়ের ব্যথা, কোমর বা জয়েন্টে টান টান ভাব সৃষ্টি করতে পারে। যাদের দীর্ঘদিন ধরে গোপন কোনো অসুখ আছে, তাদের সেই সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাহুর অবস্থান আপনাকে মাঝে মাঝে বিভ্রান্ত করছে। কখনো মনে হচ্ছে সব ঠিক আছে, আবার হঠাৎ শরীরে অদ্ভুত অস্থিরতা বা অজানা ভয় কাজ করছে। রাতে ঘুমের সমস্যা, মাথা ব্যথা আর স্নায়বিক টানাপোড়েন এই সময় বেশি হতে পারে। তবে শুভ লক্ষণ হলো বৃহস্পতির করুণা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। যেসব অসুখ দীর্ঘদিন আপনাকে পীড়া দিচ্ছিল, ধীরে ধীরে তার থেকে মুক্তি পাবেন। যারা ইতিমধ্যে চিকিৎসার মধ্যে আছেন, তারা চিকিৎসকের দেওয়া নিয়ম মেনে চললে ইতিবাচক ফল পাবেন। আপনার রাশির বৈশিষ্ট্যই হলো আপনি সবসময় খুঁটিনাটি খেয়াল করেন। তাই খাবার দাবার, নিয়মকানুন আর লাইফস্টাইল মেনে চললে বড় কোনো বিপদ হবে না।
কিন্তু অলসতা, অতিরিক্ত দুশ্চিন্তা আর অনিয়মিত খাবারই আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেবে। এখন আপনার সবচেয়ে বড় ওষুধ হলো মনের শান্তি। প্রার্থনা, ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন আপনাকে ভেতরের ভয়, অস্থিরতা আর চাপ থেকে মুক্তি দেবে। মনে রাখবেন, শরীর ও মন একে অপরের পরিপূরক। মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। তাই প্রিয় কন্যা, আপনার শরীরকে অবহেলা করবেন না। এই সময়টা নিজের প্রতি যত্নশীল হওয়ার সময়। একটু বিশ্রাম, সঠিক ঘুম আর প্রার্থনার শক্তি আপনার স্বাস্থ্যের জন্য আসল রক্ষা কবচ হয়ে উঠবে। পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ। প্রিয় কন্যা রাশি, আপনার অর্থভাগ্য যেন সবসময় একটা রহস্যের খেলা। যখনই মনে হবে অর্থ হাতে আসছে, তখনই হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ এসে সেই অর্থকে টেনে নিয়ে যাবে। এর পেছনে প্রধান কারণ হচ্ছে রাহুর প্রভাব। আপনার আয় যতটা হচ্ছে তার সমান কিংবা তার থেকেও বেশি খরচের বোঝা আপনাকে টানতে হচ্ছে। বিশেষ করে পরিবারের হঠাৎ খরচ, চিকিৎসা কিংবা আইনি বিষয়ে অর্থ বেরিয়ে যেতে পারে। শনির অবস্থান এই সময় আপনাকে কিছুটা আর্থিক সংকটে ফেলতে পারে। মনে হবে যতই পরিশ্রম করেন অর্থ জমাতে পারছেন না। টাকা আসে কিন্তু স্থায়ী হয় না, যেন হাতের মুঠো থেকে বালির মতো ফসকে যাচ্ছে। এই পরিস্থিতি আপনাকে হতাশা করতে পারে, কিন্তু মনে রাখবেন এটা কেবল এক অস্থায়ী সময়। শুভ দিক হলো বৃহস্পতির কৃপায় ধীরে ধীরে অর্থভাগ্য উন্মোচিত হবে। বিশেষ করে যারা চাকরি করেন তারা অল্প সময়ের মধ্যেই বেতন বৃদ্ধি বা অতিরিক্ত ইনসেন্টিভের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন লাভের পথ খুলবে, তবে তাড়াহুড়ো করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধৈর্য আর পরিকল্পনা, এই দুটো অস্ত্রই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। এই সময় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, হঠাৎ বড় খরচ বা ধার দেনার সিদ্ধান্ত নেবেন না। শত্রুপক্ষ বা প্রতারকের কারণে অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। বরং অর্থকে ধরে রাখার জন্য আপনাকে সঞ্চয় পরিকল্পনা, বুদ্ধিমত্তা আর ধৈর্য অবলম্বন করতে হবে। প্রিয় কন্যা, আপনার একটি বিশেষ গুণ আছে, আপনি সব কিছু হিসাব করে চলতে ভালোবাসেন। তাই একটু সতর্ক হলে অর্থভাগ্য আপনাকে হতাশা করবে না। আজ যে কষ্ট হচ্ছে, কাল সেটাই আপনার জন্য শক্ত ভিত্তি তৈরি করবে। সময় মতো আপনার হাতে অর্থ আসবেই, আর সেই অর্থ দীর্ঘস্থায়ী হবে। সবশেষে মনে রাখবেন, অর্থ কেবল বাহ্যিক শক্তি নয়, এটা আপনার পরিশ্রম ও ধৈর্যের ফলাফল। গ্রহ নক্ষত্র জানিয়ে দিচ্ছে দেরি হলেও আপনার হাতে অর্থ আসবেই, কেবল ধৈর্য ধরে থাকুন। প্রিয় কন্যা রাশি, আপনার জীবনের প্রেম ও পারিবারিক দিকটা এ সময় বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। রাহুর প্রভাব আপনার সম্পর্কে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস তৈরি করতে পারে। আপনি হয়তো আপনার সঙ্গীর কাছে স্পষ্ট ও সৎ থাকতে চাইছেন, কিন্তু অন্যান্য বিষয় থেকে ঝগড়া বা মতবিরোধ তৈরি হতে পারে। অনেক সময় মনে হবে যাকে সবচেয়ে কাছের মনে করেছিলেন সেই মানুষটি আপনাকে বোঝার চেষ্টা করছে না। বুধ আপনার অধিপতি গ্রহ, আর বুধের প্রভাবে আপনার কথাবার্তা অনেক সময় অতিরিক্ত যুক্তি নির্ভর হয়ে পড়ে। ফলে আবেগের জায়গায় আপনি যুক্তি দাঁড় করিয়ে দেন, আর সেই কারণে প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। মনে রাখবেন, সব সম্পর্কের ভিত্তি কেবল যুক্তি নয়, সেখানে দরকার কোমলতা ও সহমর্মিতা। বিবাহিতদের ক্ষেত্রে শনির দৃষ্টি পারিবারিক জীবনে চাপ তৈরি করতে পারে। হয়তো পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক সমস্যা অথবা আত্মীয়দের হস্তক্ষেপে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। একে অপরকে সময় না দেওয়া, অতিরিক্ত ব্যস্ততা বা মন খারাপের কারণে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। তবে শুভ খবর হলো, বৃহস্পতির প্রভাব আপনার সম্পর্ককে আবারও স্থির করবে। যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, তাহলে সম্পর্কের ভেতরে নতুন বোঝাপড়া ও বিশ্বাস জন্ম হবে। অবিবাহিত কন্যারা এ সময় হঠাৎ এমন কারো সংস্পর্শে আসতে পারেন যিনি দীর্ঘমেয়াদে আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো ঝগড়া বিবাদ হতে পারে, তবে এগুলো সাময়িক। আপনার দায়িত্ববোধ, শান্ত স্বভাব আর সমস্যা সমাধানের দক্ষতা পরিবারকে এক সূত্রে বেঁধে রাখবে। যারা পরিবারের ভেতরে দীর্ঘদিন ধরে অশান্তি সহ্য করছেন, তাদের ক্ষেত্রেও আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে। প্রিয় কন্যা, মনে রাখবেন, সম্পর্কে সৌন্দর্য, ধৈর্য, ক্ষমা আর বোঝাপড়ার ভেতরেই লুকিয়ে থাকে। যদি আপনি নিজের রাগ বা জেদের ওপর নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে প্রেম ও পরিবার দুটোই আপনার জীবনে আশীর্বাদ হয়ে থাকবে। প্রিয় কন্যা, যারা শিক্ষা ও অধ্যয়নের সঙ্গে যুক্ত আছো, তাদের জীবনে এই সময়টা হবে এক ধরনের মানসিক পরীক্ষার সময়। রাহুর প্রভাবে মনোযোগ বারবার ভেঙে যেতে পারে। বই খুললেও হয়তো চিন্তা চলে যাবে অন্যদিকে, কিংবা হঠাৎ মনে হবে পড়া ঠিকমতো মনে থাকছে না। এই কারণে হতাশা আসতে পারে। শনির দৃষ্টি দেখাচ্ছে তোমাদের জন্য কঠোর পরিশ্রম ছাড়া সফলতার অন্য কোনো পথ নেই। অন্যরা হয়তো কম পড়াশোনা করলেও ফল পাচ্ছেন, কিন্তু তোমাকে এই ফল পেতে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। অনেক সময় মনে হবে তোমার সব চেষ্টাই বৃথা যাচ্ছে, কিন্তু মনে রেখো, এই সংগ্রামই তোমার ভবিষ্যৎকে শক্ত ভিতের ওপর দাঁড় করাবে।
যারা স্কুল বা কলেজে পড়াশোনা করছে তাদের জন্য এই সময়টা হলো ভিত্তি মজবুত করার। আর যারা উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে এই সময়টা ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের। তাড়াহুড়ো করলে ক্ষতি হবে, কিন্তু নিয়মিত পড়াশোনা করলে হঠাৎ করেই তুমি কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগোতে পারবে। যাদের সামনে পরীক্ষা আছে তারা ভয় না পেয়ে প্রস্তুতিতে মন দাও। ভয় আর দুশ্চিন্তা কেবল তোমার শক্তি নষ্ট করবে। নিজের পরিশ্রম আর বুদ্ধির ওপর বিশ্বাস রেখো। প্রিয় কন্যা ছাত্রছাত্রীরা, মনে রেখো, গ্রহরা যতই তোমাকে পরীক্ষা করুক, শেষ পর্যন্ত বিজয় তোমার হাতেই আসবে। শুধু নিয়মিত অধ্যয়ন, ধৈর্য আর নিজের ওপর ভরসা রাখলেই তুমি আলো ছড়াতে পারবে। প্রিয় কন্যা রাশি, আজ আপনার জীবনের আকাশ হয়তো মেঘে ঢাকা, চারপাশে অন্ধকারে ভরা। শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে, রাহু আপনার চারপাশে শত্রু জোগাচ্ছে, আর কেতুর ছায়া মাঝে মাঝে আপনাকে নৃশংস করে তুলছে। মনে হচ্ছে যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন, অন্ধকার কখনো শেষ নয়। অন্ধকার হলো আলোর জন্মদাত্রী। আপনি এখন যে কষ্ট পাচ্ছেন সেটাই আপনার ভেতরের আলোকে আরও তেজস্বী করে তুলছে। ভাগ্য আপনাকে ফাঁদে ফেলছে না, ভাগ্য আপনাকে গড়ছে। প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দীর্ঘ অপেক্ষা সবই আপনাকে প্রস্তুত করছে এক মহাবিজয়ের জন্য। এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে। দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।